السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العظيم وصدق الله النبي الكريم. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সংক্ষিপ্ত জীবনের এক দামি অংশ, যে চুম্বকের সাথে স্পর্শ হইলে পরে অচুম্বক পদার্থ চুম্বক হয়ে যায়, এই টঙ্গী বাজারের মধ্যে বহুত মজমা আছে, এর মধ্যে একটা ছোট মজমা। এটা বাজারের এক এক গলিতে যেই পরিমাণ লোক আছে সংখ্যাগতভাবে তার চাইতে আমরা কম। তো টঙ্গী বাজারের যেখানে যেখানে যত ব্যস্ততা আছে, যত ভিড় আছে, সমস্ত ভিড়গুলো যদি একত্র করা হয়, সমস্ত দামি ইমারত, দামি মজমা যদি একত্র করা হয়, আমাদের এই মুবারক মজবার এক লাহজা, এক মুহূর্তের সাথেও তার তুলনা হইতে পারে না। কারণ ওইগুলা সম্পর্ক হলো মখলুকের সাথে, আর এটার সম্পর্ক হলো খালেকের সাথে। মখলুকের সাথে খালেকের যেরকম তুলনা হইতে পারে না, এরকম এই মজমার সাথে দুনিয়ার অন্য কোনো মজমার তুলনা হইতে পারে না। যে রব্বে করিম মেহেরবানি করে আমাদেরকে এই মুবারক মজমায়ে কোরআনের তালিমের মজমায়ে শরীক হওয়ার তৌফিক দান করছেন, সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের আমাদের পক্ষ থেকে রব্বুল আলামিনের জন্য কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ আল্লাহ তাআলার বহুত বড় এক দামি ইলসাকি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে রবের সাথে বান্দাদের বিশেষ সম্পর্ক পয়দা হয়। খেয়াল করলে দেখা যায় প্রায় সমস্ত ইবাদতের সার নির্যাস হলো আমাদের 2 রাকাত নামাজ। সমস্ত ইবাদতের, সমস্ত মাখলুকাতের ইবাদতের যোগফল হলো আমাদের 2 রাকাত নামাজ। এরপরেও সমস্ত মাখলুকাতের ইবাদতের চাইতে আমাদের 2 রাকাত নামাজের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। আসমানি ইবাদত চলতেছে, একটা শ্রেণীর দাঁড়ানো আছে, সাথে তাসবিহ পড়তেছে, দাঁড়ানো এবং তাসবিহ। একটা শ্রেণী বসা এবং তাসবিহ, একটা শ্রেণী সিজদায় এবং তাসবিহ। জমিনে যত মাখলুকাত আছে, একটা শ্রেণী দাঁড়ানো এবং তাসবিহ। আসমানের শ্রেণীগুলো ফেরেশতাদের শ্রেণী, জমিনের শ্রেণীগুলো আপনারা নিজেরাই চোখের সম্মুখে খুঁজে পাবেন। আমাদের গাছপালাগুলো আপন জায়গায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জায়গায় দণ্ডায়মান কিনা, সে দাঁড়ানো এবং তাসবিহ পাঠ করতেছে, দাঁড়ানো আছে এবং তাসবিহ পাঠ করতেছে হামেশা। আমাদের মাখলুকাতের মধ্যে আমাদের নজরে এরকম পড়বে, একটা শ্রেণী আছে উপর হয়ে আছে, মানে রুকুর হালতের মধ্যে আছে এবং তাসবিহ। যেমন আমাদের চতুষ্পদ জন্তু এবং অধিকাংশ হিংস্র জন্তু আছে কিনা খেয়াল করে দেখেন, আমাদের মুরগি 2 পায়ে যেভাবে আছে একটু রুকুর মতো দেখা যায় কিনা। পাখির মধ্যে কিছু পাখি আমাদের ঘরে লালিত পালিত হয়, এর মধ্যে মুরগি, হাঁস রুকুর হালতের মধ্যে আছে। চতুষ্পদ জন্তু যেগুলো, সেগুলো তো বেশিরভাগ সময় রুকুর হালতের মধ্যে থাকে। আমাদের গরু রুকুর হালতের মধ্যে আছে এবং তাসবিহ। একটা শ্রেণী আছে সেজদা এবং তাসবিহ, এগুলোকে আমরা বলি সরীসৃপ জাতীয় প্রাণী, যারা বুক হেঁচড়ায় চলে। আপনাদের বিজ্ঞানের ভাষায় বাচ্চাদেরকে পড়ানো হয় যে সরীসৃপ জাতীয় প্রাণী কাকে বলে, তখন বলা হয় বুক এবং পেট হেঁচড়ায় যে প্রাণীগুলো চলাফেরা করে এদেরকে সরীসৃপ জাতীয় প্রাণী বলে। আপনারা শেখান না, বা আপনাদেরকেও বা আমাদেরকেও আমাদের স্যারেরা এরকম পড়াইতেন। এই যে সরীসৃপ জাতীয় প্রাণী যেগুলো আছে, এগুলোতে জন্মই হইল সেজদা অবস্থায়, সেজদা এবং তাসবিহ। একটা শ্রেণী আছে চোখের সম্মুখে দেখা যায়, সীমান্ত এলাকাগুলোতে বেশি, সেগুলো পাহাড়, এগুলো বসা আছে এবং তাসবিহ। বসা এবং পাহাড়গুলো খেয়াল করে রাখেন, মনে হয় যে হাঁটু গেড়ে বসে আছে, আল্লাহ পাকের জমিনের মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। জমিনের ইবাদত এবং আসমানের ইবাদত, সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ তাআলা 1 রাকাত নামাজের মধ্যে, 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ তাআলা দান করছে। সমস্ত ইবাদতগুলো কিরাতের নিয়ামত অতিরিক্ত দান করছে। কিরাতের নিয়ামত, কারো ইবাদতের মধ্যে কিরাত নাই, তাসবিহ আছে। আমাদের নামাজের মধ্যে রুকুর মধ্যে তো তাসবিহ আছে, সিজদার মধ্যে তাসবিহ আছে, কিন্তু আসমান এবং জমিনে যত মাখলুকাতের ইবাদত আছে, এর মধ্যে কিরাত কারো ইবাদতের মধ্যে অতিরিক্ত আমাদের ইবাদতের মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াতের কিরাতের ইবাদত আছে। এই জন্যই আমি বলি, সমস্ত মাখলুকাতের সমস্ত ইবাদত সংযোগ করলে তাও আমাদের 2 রাকাত নামাজের সমান হইতে চায় না। আরেকটা কারণ হলো, তারা তাদের বদলা পাবে না। কি পাবে না? বদলা। ফেরেশতাদের জন্য কোনো জান্নাতের ব্যবস্থাপনা নাই, দুনিয়ার গাছপালা যেগুলো আছে তাদের জন্য কোনো জান্নাতের ব্যবস্থাপনা নাই, সওয়াবের কিছু নাই। যেহেতু আল্লাহ বানাইছেন, এই জন্য আদেশ পালন করতে বাধ্য। আমাদেরকেও বানাইছেন, আদেশ পালন করতে বাধ্য, কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন, জান্নাতের নিয়ামত দিবেন।
আবার তাদের ইবাদত যেটা আছে, যে সময় তাদের মওত হয়ে যায়, এই ইবাদতের সাথে আর তাদের দেখা হবে না। কিন্তু আমাদের ইবাদত হলো এমন ইবাদত, মওত হয়ে গেলেও এই জায়গা থেকে যে রেস্ট হাউসের মধ্যে যাব, কবরের ঘরের মধ্যে ঢুকবো, ঢুকলে পরেই মাথার কাছে যাকে পাবো, এটা নামাজকে পাবো। মাথার কাছে নামাজ। কিয়ামতের ময়দানে আমার জিন্দেগির হিসাবের আগে সর্বপ্রথম হিসাব হবে আমার নামাজের হিসাব। কাজে নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের প্রতি এক অপূর্ব নিয়ামত, এবং বান্দাদেরও আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক পয়দা হওয়ার জন্য নামাজ অন্যতম একটা নিয়ামত। দু একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। উত্তর দেওয়ার পরেই আমি আমার আয়াতের মধ্যে যাব। একটু গুরুত্ব যদি জানা না থাকে তাহলে আয়াত বোঝা কষ্ট। এমনকি নিজের দিমাগ কাজ করতে চাইবো না যে এই অবস্থায়ও নামাজ কাজ করতে চাইবো না। তো বলেন তো, কোনো মানুষ যদি সুস্থ থাকে সে কিভাবে নামাজ আদায় করবে? দাঁড়ায় না, বৈশা না, দাঁড়ায়। সুস্থ দাঁড়ায় থাকার মতো যোগ্যতা নাই, এখন কি তার নামাজ ছাড়? সে কিভাবে নামাজ পড়বে? বসারও তার যোগ্যতা নাই, কিভাবে নামাজ আদায় করবে? সে নামাজ আদায় করবে। শুনে আরো অবাক হবেন, কেউ যদি সমুদ্র অথবা নৌ ভ্রমণের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, তার বাহনটা ডুবে যায়, নৌযানটা ডুবে যায়, ডুবে যাওয়া বাহনটা ডুবন্ত যে মানুষগুলো আছে, ডুবন্ত মানুষগুলো, তার উপর যদি নামাজের ওয়াক্ত হয়, এমত অবস্থায় যদি সে পানির উপরে উঠে কোনো একটা কাঠ যদি ধরতে পারে, তার নামাজের হুকুম হলো কিছু সময় তার হাত পা সে নাড়বে না, চুপ থাইকা তখনই সে নামাজ আদায় করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় গুরুত্বপূর্ণ এক ইবাদত। মা বোনদের সন্তান প্রসব তার জীবনের সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় কষ্ট মা বোনদের সন্তান প্রসব। সন্তান প্রসব যদি অর্ধেক হয়, পূর্ণ প্রসব না হয়, এখনো তার জন্য নামাজ হুকুম আলাদা হবে না। নামাজের ওয়াক্ত যদি হয়, এমত অবস্থায়ও ওয়াক্ত হলে তার ওনার উপর নামাজ আদায় করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কখনো কখনো একটু মেহেরবানি করছে, একটু নামাজের কানুনের মধ্যে আল্লাহ তাআলা একটু ছাড় দিছে। ইতিপূর্বে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হয়েছিল গত জুমা পর্যন্ত, হয় কোনো আয়াতের মধ্যে হিজরতের কথা আলোচনা আছে, অথবা কোনো আয়াতের মধ্যে জিহাদের কথা আলোচনা আছে। বলেন তো, হিজরত এবং জিহাদ দুটোটার মধ্যে সফর আছে কি নাই? সফর। সফর অবস্থায় বান্দা যখন থাকবে, তখন বান্দা কিভাবে নামাজ আদায় করবে? বান্দার উপর শত্রু যদি চড়াও হয়, তখন বান্দা কিভাবে নামাজ আদায় করবে? রেডি তলোয়ার, বন্দুক, রাইফেল এগুলো নিয়ে রেডি বান্দার উপর, এমত অবস্থায় বান্দা কিভাবে নামাজ আদায় করবে? নামাজের ছাড় নাই, কিন্তু কিভাবে আদায় করবে? তাহলে এটা দিয়ে নামাজের পদ্ধতি আসল উদ্দেশ্য না, বরং নামাজের কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত স্যার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ। যোহরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ। আসর, ইশা 4 রাকাত। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিধান দান করছেন 4 রাকাতের, কিন্তু আমাদের হালত আল্লাহ তাআলা জানেন কি জানেন না? সফর কত বড় কষ্ট, মরুভূমি, সওয়ারি সারা, সওয়ারি হিট, উপরে সূর্যতাপ, কত বড় কষ্ট। আবার সাথে যদি জিহাদের অবস্থা হয়, তাহলে সাথে অস্ত্রশস্ত্রের বোঝা। এমত অবস্থায় আল্লাহ তাআলা বান্দার প্রতি মহব্বত কইরা, দয়া কইরা 4 রাকাত বিশিষ্ট নামাজ মাফ করেন নাই, 2 রাকাত ছাড় দিয়েছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা আল্লাহ পাকের নিয়ামত। ইবনে জারির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক রওয়ায়াত বর্ণনা করছেন, এক কাফেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা ব্যবসায়ী, বিভিন্ন সময় দেশ দেশান্তরে ব্যবসার জন্য আমাদের সফর করতে হয়। ব্যবসায়ীদের এই আবদারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত আদায় করার শর্ত সাপেক্ষে 2 রাকাত আদায় করার আল্লাহ তাআলা অনুমতি দান করছেন। শর্ত কি? 3 মঞ্জিল দূরত্ব হওয়া। 1 মঞ্জিল ইকুয়াল টু 16 মাইল। 1 মঞ্জিল 16 মাইল, 3 মঞ্জিল 48 মাইলের দূরত্বে যদি কোনো বান্দা সফরের প্রয়োজন পড়ে, তাহলে সে যখন নিজ এলাকা বা নিজ শহর, নিজ জনপদ থেকে যখন বের হবে, তখন থেকেই 4 রাকাত বিশিষ্ট নামাজ সে 2 রাকাত আদায় করতে পারবে। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ। মানুষ এরকম মনে করতে পারে যে আমি যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত আদায় করি তাহলে গুনাহ হবে কিনা। আল্লাহ বলছেন ফালাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো গুনাহ হবে না, টেনশন করো না, তোমাদের কোনো গুনাহ হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড়। গন্তব্যের যে জায়গাটা আছে ওইখানে যদি 15 দিনের কম অবস্থান করে, 15 দিনের কম অবস্থান করে, তাহলে ওই জায়গাটাও অস্থায়ী জায়গা। যদি 15 দিন অবস্থান করে, এটা হলো সাময়িক স্থায়ী জায়গা, সাময়িক স্থায়ী জায়গা। তখন 4 রাকাতকে সাময়িক আবাসন হওয়ার কারণে 4 রাকাত বিশিষ্ট নামাজ ওনাকে 4 রাকাত আদায় করতে হবে। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, ইন খিফতুম যদি তোমরা ভয়ার্ত হও, ভীত হও, সন্ত্রস্ত হও, আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যে কোনো সময়ে কাফেররা, শত্রুরা তোমাদের উপর চড়াও হইতে পারে, তোমাদের যদি এই ভয় থাকে। কারণ সাহাবা আজমাইনদের সফর বেশিরভাগ ক্ষেত্রে জিহাদের সফর ছিল, অথবা ওনাদের হিজরতের সফর ছিল। এরকম সফরের মধ্যে যদি বহিঃশত্রু আক্রমণের সম্ভাবনা থাকে, বোঝা গেল ইন খিফতুম যদি তোমরা ভয়ার্ত হও। তাহলে যদি ভয় না থাকে তাহলে কি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়া যাবে না? যাবে। যা ফুকাহে কেরাম বলছেন, যদিও একটা হালাত, যেহেতু সাহাবী আজমাইন অধিকাংশ সময় সফরে থাকতেন, কাজেই যদিও আল্লাহ তাআলা বলছেন ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, কাফেরদের পক্ষ থেকে যদি তোমাদের উপর ফিতনা আসার, আক্রমণ আসার ভয় যদি তোমাদের থাকে, একথা যদিও আল্লাহ তাআলা বলছেন, ফুকাহে কেরামের সর্বসম্মত ফয়সালা হলো যদি কোনো সফরের মধ্যে আরামদায়ক সফর হয়, কষ্ট না হয়, বিমানের সফর হয় অথবা নৌপথের সফর হয়, স্থলপথের সফর না হয়, তদুপরি নিয়ামত আল্লাহ তাআলা উঠায় নেন না, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে পারবে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কাফেররা তো আক্রমণ করতেই পারে, নিশ্চয়ই কাফেররা হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ। জানি না আমি আমার সহজ ভাষা আল্লাহ তাআলা আমাকে দিবেন কিনা, আর আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারবো কিনা আমি জানি না। এই সিচুয়েশন কল্পনা করাটাও কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুনতা ফীহিম, তুমি যদি কোনো সফরের কাফেলার মধ্যে তুমি থাকো, এমন একটা কাফেলা যে কাফেলার মধ্যে কাফেররা যে কোনো সময় আক্রমণ করতে পারে, এমত অবস্থায় ফাআকামতা লাহুমুস সালাতা, এদেরকে নিয়ে কিন্তু নামাজ পড়ো। যুদ্ধের ময়দানে থাকলেও কাফেররা তোমাদের উপর আক্রমণ করবে, এমত অবস্থায়ও কিন্তু তুমি নামাজ আদায় করো। নামাজের পদ্ধতি দেখেন কেমন বিজ্ঞানময় পদ্ধতি। আল্লাহ তাআলা এখানে কোরআনে মাজিদের মধ্যে অর্ধেক বর্ণনা করছেন, বাকি অর্ধেক আছে হাদিসে পাকের মধ্যে।
ওই যে মাঝে মধ্যে আমরা ছাত্রদেরকে পড়ানোর বেলায় কিছু পড়ানোর পরে বলি না যে তোমরা এটা একটু নোটে দেখে নিও, ঠিক সেম আল্লাহ তাআলা কিছু বিধান দেওয়ার পরে যেন পরোক্ষভাবে আমাদেরকে বলতেছেন তোমরা একটু হাদিস থেকে নবীজির কাছ থেকে বাকিটা দেখে নিও, যেন বলতেছেন এরকম। ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক, তুমি তোমার নামাজি জামাতকে দুই ভাগে বিভক্ত করবা। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করে এক ভাগকে নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা। এক ভাগ নামাজের মধ্যে থাকবে, আরেক ভাগ শত্রুর সম্মুখে থাকবে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এমন অবস্থায় যদি ভয় হয় তাহলে বাকি ভাগটা শত্রুর সম্মুখে থাকবে, আরেক ভাগ তুমি ইমামতি করবা। কারণ নবীজির উপস্থিতিতে অন্য কারো ইমামতি করা জায়েজ নেই। নবীজির জামানা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে যখন যিনি ইমাম হবে অবস্থা যদি এরকম তৈরি হয়, ওনার বেলায়ও আল্লাহ তাআলার পক্ষ থেকে একই হুকুম, একই জামাত থাকবে। এখানে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের কথা বলছেন, কারণ সফরের নামাজ অধিকাংশ ক্ষেত্রে কয় রাকাত হয়? 2 রাকাত। এক জামাত তোমাদের সাথে থাকবে। তো 1 রাকাত যখন আদায় হবে, কিন্তু জামাত তোমার সাথে থাকবে কিন্তু অসতর্ক থাকতে পারবে না, এটা কল্পনাও করা যায় না। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, মুসল্লিদেরকে বলবা অস্ত্র যেন সাথে থাকে। কেমন অবস্থা? এই উম্মত তো জিহাদকে বিশ্বাস করতে চায় না, জিহাদকে জঙ্গি বলে বিশ্বাস করতে চায় না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? নামাজ যখন দাঁড়াইবা, শত্রু যখন রেডি আছে, সাথে অস্ত্র থাকবে। আমার কথা না আল্লাহর কথা? ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, মুসল্লির সাথে যেন অস্ত্র থাকে, কারণ কাফেররা যে কোনো সময় আক্রমণ করতে পারে কি পারে না, অবস্থা এরকম। ফাইজা সাজাদু, তোমার সাথে থাকা গ্রুপ যখন সেজদা করে, মানে রুকু আদায় করে, সেজদা আদায় করে, যখন দাঁড়ায়া যায়, সেজদা যখন 1 রাকাত শেষ হয়ে যায়, দ্বিতীয় সেজদা শেষ হওয়ার পরে 1 রাকাত শেষ না, যখন দাঁড়ায়া যায়, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, 1 রাকাত আদায় করার পরে তারা চলে যাবে শত্রুর সম্মুখে। তবু জামাত ছাড়বে না। কি ছাড়বে না? 1 রাকাত, খেয়াল করে দেখছেন ব্যাপারটা, 1 রাকাত আদায় করে এরা চলে যাবে শত্রুর সম্মুখে। ওয়ালতাআতি তাইফাতুন উখরা, ওই যে প্রথম আরেকটা গ্রুপ ছিল না শত্রুর সম্মুখে, এবার এরা চলে আসবে। নবীজি তুমি দাঁড়ানোই থাকবা, এরা চলে আসবে, এক গ্রুপ চলে যাবে, এরা চলে আসবে। লাম ইউসাল্লু, যেই গ্রুপটা এখনো নামাজ পড়ে নাই, এরা এসে তোমার সাথে নামাজ আদায় করবে। ফালিয়ুসাল্লু মাআকা, এরা তোমার সাথে নামাজ আদায় করবে দ্বিতীয় গ্রুপটা। তাহলে প্রথম গ্রুপটা নামাজ আদায় করলো মাত্র 1 রাকাত, দ্বিতীয় গ্রুপ আসলো, এরা আইসা আদায় করবে মাত্র 1 রাকাত। ওয়ালিয়াখুযু হিজরাহুম, আবারও বলছেন সতর্ক থাকবা। ওয়া আসলিহাতাহুম, অস্ত্র রেডি থাকবে, সতর্ক থাকবা, অস্ত্র রেডি থাকবে। এই ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো যেই গ্রুপটা যাবে এরা নামাজ ভঙ্গ হয় এমন কোনো কথা বলতে পারবে না, সওয়ারি ব্যবহার করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, রেডি থাকবে, যুদ্ধ করতে পারবে না। 3 কাজের একটা করলে নামাজ ভেঙে যাবে। যদি সে সওয়ারি দিয়া ওই জায়গা পর্যন্ত যায় তাহলে নামাজ ভেঙে যাবে, যদি সে কথা বলে নামাজ ভেঙে যাবে, যদি সে কোনো তলোয়ার ছুঁড়ে তাহলে নামাজ ভেঙে যাবে। 3 হালতের মধ্যে। ওয়া আসলিহাতাহুম, এই দ্বিতীয় গ্রুপ যেটা তোমার সাথে আসছে এদের কাছেও অস্ত্র রেডি থাকবে। এটুকু বলার পরে আল্লাহ তাআলা সামনে পারেন নাই, বাকিটুকু হাদিসে পাকের মধ্যে। সূরত কি? সূরত হলো প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ আসলো, দ্বিতীয় গ্রুপ ইমাম সাহেবকে তাশাহুদের সূরতে রাখা অবস্থায় দ্বিতীয় সেজদা আদায় করার পরে এই দ্বিতীয় গ্রুপ চলে যাবে ওই জায়গায়, প্রথম গ্রুপ আবার চলে আসবে এখানে। প্রথম গ্রুপ এই জায়গার মধ্যে আসার পরে যিনি ইমাম থাকবেন উনি তাদেরকে নিয়ে সালাম ফিরাবেন, সালাম যখন ইমাম সাহেব ফিরাবেন, ফিরানোর সাথে সাথে তারা দাঁড়ায় যাবে, দাঁড়ায় কেরাত ছাড়া 1 রাকাত আদায় করবে। কি ছাড়া আদায় করবে? এদেরকে বলা হয় লাহিক। আমরা যারা নামাজের মধ্যে শরিক হনেওয়ালা, ব্রেন খোলা রাখেন। ক্লাসের মধ্যে যদি কোনো দুর্বল ছাত্র থাকে চলবে না। কোরআনের ক্লাস অত্যন্ত চৌকস, অত্যন্ত দেমাগ, ঘুমানোরও সুযোগ নাই।
আপনি খেয়াল করে দেখেন, ঘুমানোর সুযোগ আছে? জামাতে যারা শরিক হয়, এই শরিক যারা হয় তারা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এক নাম হলো ইদরাক, 2 নাম হলো লাহিক, 3 নাম হলো মাসবুক। বলেন তো, 1 নাম্বার কি বলছি? ইদরাক, 2 নাম্বার লাহিক, 3 নাম্বার মাসবুক। ইদরাক কাকে বলে? যিনি শুরুতেই প্রথম রাকাতও পাইছে আবার সালাম পর্যন্ত ছিল, ওনাকে ইদরাক। যিনি শরিক হইতে পারলেন এটাকে বলে ইদরাক। যিনি শরিক হইতে পারলেন ওনাকে বলে মুদরিক, ওনাকে বলে মুদরিক। বাস, ওনার ব্যাপারে তো কোনো পেরেশানি নেই। ইমাম সাহেবের সাথে শরিক হয়েছে, নামাজ আদায় করছে, কোনো পেরেশানি নেই। আরেকটা শ্রেণী হলো লাহিক। লাহেকের শরীয়তের হুকুম হলো, আমি নামাজ আদায় করতেছি, ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করতেছি, হঠাৎ আমার ওযু ছুটে গেছে। মাসলাটা দরকার আছে কি আছে না? এখন করণীয় কি আমার? এখন আমার করণীয় হলো, আমি কোনো কথা বলবো না, দ্রুত, যদিও আমার পেছনে মুসল্লি থাকে, আমি কোনোভাবে আমি এখান থেকে বের হয়ে যাই, আমি অজু করব। শুধু ফরজ অঙ্গগুলো তাড়াতাড়ি করে আমি ধৌত করব। ফরজ অঙ্গগুলো বেশি সময় দেওয়া যাবে না। আসার পর আমি যতটুকু নামাজ পাইলাম তো পাইলাম, ইতিমধ্যে 2-1 রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না? যার ইতিমধ্যে 2-1 রাকাত ছুটে যায় তাকে বলা হয় লাহিক। তাকে বলা হয় লাহিক। এই লাহিক ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে সাথে সাথে উনি দাঁড়ায় যাবে। দাঁড়ায় যায় যেই রাকাত 2 রাকাত ছুটে গেছে অথবা 1 রাকাত ছুটে গেছে, এটা উনি আদায় করবে কেরাত ছাড়া। কিভাবে আদায় করবে? দাঁড়ানোর পরে শুধু 3 বার সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ দাঁড়ায়াই উনি রুকুতে চলে যাবে, উনি সেজদা আদায় করবে, কিন্তু কিরাত পড়বে না। ওনাকে বলা হয় লাহিক। ঠিক যুদ্ধের মধ্যে যিনি চলে গেল, এরা যারা প্রথম গ্রুপ যারা ফিরত আসবে, আসার পর এরা দাঁড়ায় যাবে, কেরাত পড়বে না। কেরাত ছাড়া বাকি যে 1 রাকাত 2 রাকাত বিশিষ্ট নামাজের 1 রাকাত সে কেরাত ছাড়া আদায় করবে, যেহেতু সে লাহিক। শরীয়তে তাকে বলছে লাহিক। এবার কেরাতহীন নামাজ আদায় করার পরে ডানে বামে সালাম ফিরে পরে উনি যখন শত্রুর সম্মুখে তারা যখন চলে যাবে, ওই দ্বিতীয় গ্রুপ যেটা ছিল এখন শত্রুর সম্মুখে, তারা যাওয়ার পরে তারা চলে আসবে। তারা আসার পরে তাদের কয় রাকাত বাকি আছে? তারা এই জায়গায় আইসা 1 রাকাত আদায় করবে। 1 রাকাত আদায় করবে মাসবুক হিসাবে। আমার যখন কোন নামাজের মধ্যে জামাত ছুটে যায়, 1 রাকাত ছুটে যায়, তখন আমি দাঁড়ায়া যদি ওই রাকাতের মধ্যে কেরাত থাকে, পড়ি কি পড়ি না? যদি কেরাত থাকে তাহলে আমি কেরাত পড়ি। ঠিক মাসবুকের মতো এভাবে নামাজ আদায় করবে। এটা হলো হাদিসে পাক এবং ফুকাহে কেরামের নিকট। মোটামুটি বোঝা গেল কি না? মাসালা বোঝা আমার আসল উদ্দেশ্য না। আমার আসল উদ্দেশ্য হলো কোন ক্ষেত্রে নামাজ ছাড় নাই, কোন অবস্থায় নামাজ ছাড় নাই। শত্রু রেডি, কিন্তু নামাজ ছাড় নেই। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতাকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতার। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মারিফ এদের বিরুদ্ধে নবীজির একটা অভিযান ছিল। এই বনি মারিফ কবিলার অভিযানের সময় নবীজি রাস্তার মাঝখানে সাহাবা আজমাইন গায়ে থেকে অস্ত্রগুলা সরায় আলাদা করে রাখছে। নবীজি ওনার শরীরে যে অস্ত্র ছিল অস্ত্রটা আলাদা করে রাখছে। উনি যে একটা গাছের নিচে শুয়ে রয়েছে, আরাম করতেছে একটু, অথবা বসা আরাম করতেছে নবীজি সফরের মধ্যে, অস্ত্রও আলাদা, আবার উনি সাহাবী আজম থেকে একটু আলাদা। গুয়াইরাস নামক একজন শত্রু, গুয়াইরাস তার নাম ছিল, সে পাহাড়ের উপর থেকে দেখছে যে নবী মুসলমানদের নবী একা একটা গাছতলায় আছে। গুয়াইরাস এর নাম হলো গুয়াইরাস। সে চিন্তা করছে যে আল্লাহ আমাকে হত্যা করুক যদি আমি তাকে হত্যা না করি, অর্থাৎ আমি যেন মারাই যাই তাকে যদি আমি এই সুযোগে হত্যা না করতে পারি। সে তার নাঙ্গা তলোয়ার নিয়া পাহাড়ের উপর থেকে নাইমা, নবীজি খেয়াল করে নাই, একেবারে আস্তে 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 একেবারে নবীজির উপরে আইসা তলোয়ারটা ধরছে। আইসা প্রথম কথা বলছে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তাকায় দেখে যে শত্রু একেবারে কাঁধের উপর। উনি বলে আল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে,
এর দুই বাহুর মধ্যমূল যেটা, এই দুই বাহুর মাঝখান যেটা, মাঝখানের মধ্যে ব্যথা শুরু হয়েছে। থেকে ব্যথা হয়ে কাইপা এই তলোয়ারটা পড়ে গেছে। তলোয়ারটা নবীজি নিজ হাতে নিয়ে এবার তার উপর ধরছে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি এমত অবস্থায়ও তাকে দাওয়াত দিচ্ছেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একথা তুমি বলো, আমি তোমাকে ছেড়ে দিব, আমি এই তরবারিটা আমি তোমার হাতে দিয়ে দিব। উনি বললেন যে না, আমি একথা আমি বলবো না, একথা আমি বলবো না, তবে এক কাজ করবো, আমি কোনোদিন আপনার উপর আর তরবারি ধরবো না, আর হলো কোনো শত্রুর সাথে আমি সহযোগিতা করব না। নবীজি এতটুকুতেই খুশি হয়ে গেছেন, তাকে তরবারি দিয়ে গেছেন। তো এই দৌড়ায় যায়, তার ভাতিজার সাথে দেখা হয়েছে। ভাতিজা দূর থেকে তাকায় দেখতেছে। ভাতিজা বলে যে চাচা কি হইলো ব্যাপার, তোমার হাত থেকে, তুমি এত বড় পাহলুয়ান, তোমার হাত থেকে তরবারি পড়ে গেল। বুঝলাম না। ওনার উপর আমি তরবারি ধরার সাথে সাথেই আমার দুই বাহুর বদ্ধ এই মূলের মধ্যে কোত্থেকে যেন কে যেন ব্যথা তৈরি করে দিচ্ছে। আল্লাহ। وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে যে কথাটা বলতেছিলাম, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীর উপর চড়াও হবেন অপেক্ষা ছিলেন। দেখেন সাহাবীরা যোহরের নামাজ আদায় করতেছে, তখন তিনি মুসলমান না। সাহাবীরা যোহরের নামাজ আদায় করতেছে। যোহরের নামাজ আদায়কালীন সময়ে খালিদ ইবনে ওয়ালিদ ওনার সাথীদেরকে বলে যে আরে সুযোগ তো চলে গেল, এরা সবগুলো তো নামাজ আদায় করতেছে, দেখা যায় উঠা বসা করতেছে, তো এই আক্রমণ করতে চূড়ান্ত সুযোগ চলে গেল। এটা করতে করতে 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে, তাহলে বোঝা গেল নামাজরত অবস্থায় কাফেরদের একটা প্ল্যান আছে তাদের উপর আক্রমণ করা। এই প্ল্যানের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফেররা কামনা করে, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, তোমরা যদি অস্ত্র থেকে আলাদা থাকো, ওয়া আমতিআতিকুম, এবং তোমাদের প্রয়োজনীয় জিনিস থেকে যদি আলাদা থাকো, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা, সমস্ত কাফের একযোগে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করা এদের নিয়ত আছে। আল্লাহ তাআলা আসরের আগে এই আয়াত অবতীর্ণ করলেন যে আসরের নামাজ আদায় করবা এই পদ্ধতিতে, ওই যে পদ্ধতি বললাম। যোহরের সময় এই ঘটনা ঘটছে, আসরের আগে আল্লাহ তাআলা আয়াত পাঠাইছে। তাহলে কোরআন হলো সবচেয়ে আধুনিক, ঠিক না? যখন প্রয়োজন তখন আল্লাহ তাআলা বিধান দান করেন, যখন প্রয়োজন তখন বিধান দান করেন। যোহরের সময় ঘটনা ঘটছে, আসরের আগে নতুন বিধান আল্লাহ তাআলা দান করছে যে না, আগের পদ্ধতিতে নামাজ চলবে না, এই দুই ভাগে বিভক্ত এই পদ্ধতিতে নামাজ আদায় করবা। আপনারা খুশি না বাজার? কত সুন্দর বিধান। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতার আও কুনতুম মারদা আন তাদউ আসলিহাতাকুম ওয়া খুযু হিদরাকুম ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। নামাজের সময় যুদ্ধের ময়দানে যখন মানুষ কেউ থাকে তখন আহত হইতে পারে কি পারে না? অস্ত্র বহন করা, তলোয়ার বহন করা কষ্টকর ব্যাপার, হেলমেট বহন করা কষ্টকর ব্যাপার, এই কষ্ট হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার সুযোগটুকু আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু riwayat উনি নকল করছেন। সাহাবী আজমাইনদের মধ্যে এক বুজুর্গ সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের মধ্যে একটু আহত হয়েছিলেন। এই আহত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ছাড় দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ তথা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এরকম অবস্থা, জারাহ অবস্থা, আহত অবস্থা যাদের আসবে, অস্ত্রটা উঠাইতে পারে না, অনেক কষ্ট হয়, উনি অস্ত্রটা যেন আলাদা রাখতে পারে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মাধ্যমে ওনাকে অনুমতি দিয়েছেন। দেখেন কেমন সুন্দর সিস্টেম। মনে হয় যে আল্লাহ তাআলা এই মুসলমান সৈনিক বাহিনীকে মনে হয় স্বয়ং আল্লাহ তাআলা পরিচালনা করতেছে, যে এইভাবে এইভাবে এইভাবে। মনে হয় ময়দানে আল্লাহকে দেখা যায় না, মনে হয় ময়দানে আল্লাহ বলছেন এভাবে এভাবে এভাবে। কারণ এভাবেই তো আল্লাহ তাআলা কোন এক যুদ্ধের মধ্যে বলছেন যে আয়াত পাঠাইছেন যে এদেরকে বলো যে জোড়ায় জোড়ায় আঘাত করার জন্য। কারণ জোড়ায় আঘাত করলে কি হবে আর অন্য জায়গায় আঘাত করলে কি হবে আমরা তো জানি না। আল্লাহ তো জোড়া বানাইছে, জানে যে জোড়ার মধ্যে একটা টোকা দিলে এটা অ্যাকশন কি পরিমাণ হবে। বলে এদেরকে জোড়ায় জোড়ায় দাও, কুল্লু বানান, প্রত্যেক জোড়ায় জোড়ায় দাও। কারণ জোড়ার মধ্যে কি আছে আমরা জানি, অন্য জায়গায় 10টা দেওয়ার চাইতে জোড়ার মধ্যে একটা দিলে, এটা আমরা জানি না, আল্লাহ জানে, আল্লাহ জানে। দেখে মনে হয় যে ময়দানে আল্লাহ
এই মহাসত্তা সহযোগিতা করতেছে। লা জুনাহা আলাইকুম, তোমাদের গুনাহ হবে না। ইন কানা বিকুম আযাম মিন মাতার, প্রবল বৃষ্টির কারণে যদি অস্ত্রটা সাথে রাখা কষ্ট হয়, আও কুনতুম মারদা, অথবা এমন অসুস্থ হও, আন তাদউ আসলিহাতাকুম, তাহলে অস্ত্রটা যদি আলাদা করে রাখো তোমাদের গুনাহ হবে না। কারণ আল্লাহ বলছে নামাজের সময় কি রাখতে হবে? অস্ত্র সাথে রাখতে হবে। কারণ সাথে যদি না রাখি গুনাহ হবে কি হবে না? অর্ডারটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে যে একেবারে আহত থাকলে গুনাহ হবে না। ওয়াখুযু হিজরাকুম, অস্ত্র দূরে ফেলতে পারবা কিন্তু অসতর্ক থাকতে পারবা না। মুসলমান কি থাকতে পারবে না অসতর্ক? খুযু হিজরাকুম, সতর্ক থাকবা, অস্ত্র নাই কিন্তু সতর্ক থাকতে হবে তোমাকে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আরে এদের জন্য তো পরকালে বড় পীড়াদায়ক অপমানকর শাস্তি নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য কি করে রাখছেন? রেডি করে রাখছেন। তোমার শান্তিতে এদের জন্য নামাজ আদায় করতে পারো না, নামাজটাও যেন আদায় না করতে পারো, এরা চড়াও হয়, এদের জন্য পরপারে কি আছে? যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি এদের জন্য অপেক্ষা করতেছে। এবার পেরেশানি নাই, যুদ্ধের অবস্থাও নাই, পেরেশানি নাই। এখন করণীয় কি? আল্লাহ তাআলা বিধান দান করতেছেন। ফাইদা কাদাইতুমুস সালাতা, ওই যে আগে যে নামাজের পদ্ধতিটা বললাম এটাকে বলা হয় সালাতুল খাউফ। সালাতুল খাউফ, ভয়কালীন নামাজ। ফাইদা কাদাইতুমুস সালাতা, নামাজ যখন সালাতুল খাউফ যখন শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, মানুষের জীবনে তিনটা অবস্থা হয়, সে দাঁড়ানো থাকে, নতুবা বসা থাকে, নতুবা শোয়া থাকে। নামাজ তো 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু জিকির কতক্ষণ আদায় করে? 24 ঘন্টা। নামাজ 5 ওয়াক্ত আদায়, কিন্তু জিকির করে কত ঘন্টা? 24 ঘন্টা। আমার মুখ যদি আমি ব্যবহার করতে, ভাষা ব্যবহার করতে কষ্ট হয়, অন্তর দিয়ে জিকির করা যায় কি যায় না? জিকির করা যায়। ওয়াশরুমে গেছি, জোরে আল্লাহ তাআলার নাম নিতে পারি না, বিসমিল্লাহ বলতে পারি না, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ তাআলার জপ করা যায় কি যায় না? হ্যাঁ, এটার কোনো বন্ধ নাই। বুঝছো, যে কোনো হালত থাকুক তোমার। ফাইজা কাদাইতুমুস সালাতা, নামাজ যখন শেষ হয়, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায় তোমরা আল্লাহ তাআলার জিকির করবা, ওয়া কুউদাও, বসা অবস্থায় জিকির করবা, ওয়া আলা জুনুবিকুম, এবং শোয়া অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা। মানে এটা তো সহজ, যুদ্ধের ময়দানে হোক, যুদ্ধের ময়দানে বাইরে হোক, বাস এটা সহজ, এই আমলটা করবা। ফাইজা মা'নানতুম ফাআকিমুস সালাতা, ইতমিনান যখন হয়ে যায়, নিঃসঙ্ক যখন হয়ে যায়, খুব সুন্দর করে তখন নামাজ আদায় করিও। যুদ্ধের ময়দানে তো সংক্ষেপে নামাজ আদায় করছো, সব ঠিক রাখতে হয়, সৈনিক ঠিক রাখতে হয়, শত্রু ঠিক রাখতে হয়, অস্ত্র ঠিক রাখতে হয়। যখন এই পেরেশানি নেই, ফাকিমুস সালাতা, এবার ইতমিনানের সাথে নামাজ আদায় করবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করছেন। সময়ের সাথে নামাজের সম্পর্ক, সময়ের সাথে সময়ে বদ্ধমূল করে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করছেন। ফজরের নামাজ এশার সময় আদায় করা যাবে? ফজরের সময়, আসরের সময়, সময়ের সাথে সম্পর্কিত করে ফরজ করছেন। কাজে কাজে অলসতা করা যাবে না, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون। উহুদের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? উহুদের যুদ্ধের মধ্যে বেঈমানদের সর্বাধিনায়ক কে ছিল? আবু সুফিয়ান। বেঈমানদের সর্বাধিনায়ক আবু সুফিয়ান ছিল। যুদ্ধের ময়দানে মুসলমানরা আহত হয়েছে, শহীদ হয়েছে। শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়েছে, হুজুর আকরাম বলেন যে আবু সুফিয়ান তো চলে গেল এবং তার বাহিনীটা তো চলে গেল, তো এদের একটু পশ্চাৎধাবন করো, এদের পিছনে একটু লাগে থাকো, এদের পিছনে একটু যাও। তো সাহাবী আজমাইনের 70 জন শহীদ হয়েছে। পরিস্থিতি কিরকম? হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। ভয়াবহ অবস্থা, অনেক সাহাবী আহত অবস্থায় কাঁপতেছে। এমত অবস্থায় নবীজি বলছেন যে বাহিনীটা, কাফেরদের বাহিনীটা চলে গেছে, তোমরা এর একটু পিছু নাও, এদের একটু পিছু লেগে যাও। কোন কোন সাহাবী আজমাইন আহত কাতরানো অবস্থায়, যে হুজুর আমরা তো আর কুলাইতে পারতেছি না, আমরা তো আর যাইতে পারতেছি না, এরকম হালকা একটু অপারগতা নবীজির সম্মুখে প্রকাশ করছেন। এই অপারগতা যেটা প্রকাশ করছে সাহাবীরা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করছেন। দেখেন অবস্থা।
ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, হিম্মত হারা হয় না, সাহস হারা হয় না। আবু সুফিয়ানের বাহিনীর পিছনে যে তোমরা ছুটবা, হিম্মত হারা হয় না, সাহস হারা হয় না। ইন তাকুনু তা'লামুন, আরে তোমরা যেরকম কষ্ট করছো একই যুদ্ধের ময়দানের মধ্যে তারাও তো কষ্টই করছে, করছে কি করছে না? এই আবু সুফিয়ানের গ্রুপ এরাও তো তোমাদের একই ময়দানের মধ্যে কষ্ট করছে। ইন তাকুনু তা'লামুন, যদি তোমরা কষ্ট করে থাকো, ফা ইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, তোমরা যেরকম কষ্ট করছো এরাও তো এরকম কষ্ট করছে, কাজে হিম্মত হারা হয়ো না। ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তবে ব্যবধান কতটুকু জানো? তোমরা যে এই যুদ্ধের ময়দানের মধ্যে আসছো, কেউ শহীদ হইছো, কেউ আহত হইছো, তোমরা সওয়াব পাইবা, আল্লাহর কাছে আশা আছে, আর তাদের কোনো আশা নেই। উভয়ই আহত, উভয়ই নিহত, কিন্তু তোমাদের আল্লাহর কাছে সওয়াবের আশা আছে, তাদের কোনো আশা নেই। তোমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান এতটুকু। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞাতা এবং বিজ্ঞ, আল্লাহ তাআলা সর্ববিষয়ে। আল্লাহ সব বিষয়ে কে খবর রাখেন? আল্লাহ সব বিষয়ে জানেন কে? আল্লাহ সব বিষয়ে জানেন। আমার রন্ধ্রে রন্ধ্রে কি আছে, আমার অতীত, আমার ভবিষ্যৎ, আমার সিনার ভিতরে, আমার সদরের ভিতরে, সব আল্লাহ তাআলা জানেন। মদিনা মুনাওয়ারার মধ্যে এক ব্যক্তি ছিল, বনে উবাইরা, ওনার সন্তান হইল 3 জন সন্তান। একজনের নাম হলো বাশার, একজনের নাম হলো বশির, একজন হলো মুবাশশির। কি নাম? বাশার, বশির, মুবাশশির। উবাইরাকে সন্তান 3 জন, দুইটা ভালো, বাশার এবং মুবাশশির দুটোটা ভালো, কিন্তু বশির যে ছেলেটা, বশির ছেলেটা বাহ্যিকভাবে মুসলমান, ভিতরে ভিতরে মুনাফিক, ভিতরে ভিতরে মুনাফিক। অভাবের জামানা, কঠিন অভাবের জামানা। কেমন অভাবের জামানা? মদিনা মুনাওয়ারার মধ্যে 2-1 কেজি আটা, 2-1 সের আটা কেউ একটু জমা করে রাখবো। ওই সময় 2 ধরনের আটা ছিল, জবের আটা আর গমের আটা, অল্প কিছু খেজুর একটু জমা করে রাখবো 2-1 সন্ধ্যার জন্য, এই ব্যবস্থাপনা কারো ঘরে ছিল না। এই অবস্থা হইতে পারে কি পারে না? হিজরতের প্রথম জামানা। ও রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক প্রিয় সাহাবী রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু গম সিরিয়া থেকে একটা চালান আসছে, কিছু আটা উনি একটা বস্তার মধ্যে জমা করে রাখছে। এই চিন্তা করে জমা করে রাখছে যে মেহমানরা আসবে, আমরা কষ্ট না হয় করি, অন্তত মেহমানরা আসলে তো ওনাদেরকে একটু রুটি টুটি দেওয়া যাবে, কাজে কাজে কিছু আটা এগুলো জমা করে রাখি। তো আটার বস্তার ভিতরে কিছু বর্ম, আবার কিছু যুদ্ধের অস্ত্র, এটাও বস্তার ভিতরে রাখছে। বনে উবাইরাকের মধ্যে কার কথা জানি আপনাদেরকে বলছিলাম যে একটু লোকটা ভেজাল? বশির। এটা ক্লাস না, এটা আমার একটা ক্লাস। বশির একটু ভেজাল লোক ছিল। সে রাতের বেলায় সুযোগ বুঝে আইসা, ওই সময় তো ভাঙাচোরা বাড়ি ছিল বেশিরভাগ, এই আটার বস্তাটা চুরি করে নিয়ে গেছে। এই বাটপার, জঘন্য বাটপার, এবার বস্তাটা নেওয়ার সময় চুরের মাথায় আবার বুদ্ধি থাকে, বস্তাটা নেওয়ার সময় বস্তার একটা অংশ হালকা ছিঁড়ছে, সেটা আস্তে আস্তে নিয়ে যাইতে 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 যাইতে, কারণ এর পরিচয় হলো মুসলমান, নিয়ে ইহুদির বাড়ি পর্যন্ত গেছে রাতের বেলায়। তো কেউ তো টের পাইছে না, তো কিছু কিছু আটা পড়ছে কি পড়ছে না, সিমটমে কি বলে, চুরি কে করছে? ইহুদি চুরি করছে। বাহ্যিকভাবে ওই লোকটার পরিচিতি কি? ও ভাই, ওই দুনিয়ার মধ্যে যত বাটপার আছে, এটা থেকে যদি শিক্ষা নেই, কোনদিন বাটপারি করার কথা না। এই আয়াতে কারিমা থেকে যত বাটপার চুরি করে যারা, এরা যদি এখান থেকে শিক্ষা নেই, কোনদিন চুরি করার কথা না। তো রাতের বেলায় আটা ওই পর্যন্ত পৌঁছে, তো ইহুদি জানে না, তাকে ডাক দিয়া আটা নিয়ে তো চলে গেছে, একটা বর্ম এবং অস্ত্র তারে হাদিয়া দিছে যে এগুলো তোমার কাছে থাকো। বনে উবাইরাক, বশির ইবনে উবাইরাক এগুলো নিয়ে চলে গেছে। অভাব, তো অভাবের জামানার মধ্যে কারো বাড়িতে চুলা জ্বালার ব্যবস্থাপনা নাই। ও রেফা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় দেখছে যে না, আমার ঘরে তো আটার বস্তা নাই, আটার বস্তা গেল কোথায়? তো ওনার ভাতিজা, উনিও সাহাবী ছিলেন, কাতাদা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? কাতাদা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা। ভাতিজা বলছে, ভাতিজা কত কষ্ট করে সিরিয়া থেকে একটা চালান আসছে, অনেক কষ্ট করে এই অল্প আটা আমি জমা করে রাখছি, আটার বস্তা তো চুরি হয়ে গেছে।
ভাতিজা একটু চেষ্টা করে দেখো না, একটু এলান টেলান দিয়ে দেখো না যে মধ্যে একটু তথ্য পাওয়া যায় কিনা, কারণ ওই সময় এই আটাগুলো অত্যন্ত দামি। তো আমাদের জামানায় হইলে হয়তো ছাড়িয়ে দিত, কিন্তু ওইসব খুব দামি। এটা সিরিয়া থেকে চালান আসছে, এছাড়া কোনো আটার ব্যবস্থাপনা নাই। কিছুটা আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতা হওয়ার পরে 80-র দশক পর্যন্ত আপনারা যারা ছিলেন এখানে অধিকাংশই ছিলেন, অভাব দেখছেন কি দেখছেন না? অভাব দেখছেন না? আরে কত সাদা ধবধবা সাদা আটা খান। কন্ট্রোলের চাউল বলতো একটা, মনে আছে আপনাদের? চাউল যেই পরিমাণ, এটা ঝাড়া দিলে এই পরিমাণ বড় বড় কিরা বের হইত। এরপরেও কি করা যাবে, এটা তো মানুষ খাইতো। কাকারা অভাব দেখছেন না অনেকটা? আজকে যারা অনেক ধনী এরাও তাদের জীবনে ওই অভাবগুলো ছিল। স্বাধীনতা উত্তর দেশে অভাব ছিল। তো মদিনা মুনাওয়ারার মধ্যে উনি বিভিন্ন জায়গায় লোক লাগাইলেন আর প্রচার দিলেন যে এইভাবে আটার বস্তা চুরি হয়েছে, আটার বস্তা চুরি হয়েছে, আটার বস্তা চুরি হয়েছে। কেউ কেউ বললো যে রাতের বেলায় বনু উবাইদাকের যে বাড়ি, ওখানে ধোঁয়া বের হইতে দেখছি। কি বাইর হইতে দেখছে? ধোঁয়া বাহির হইতে দেখছি। ধোঁয়া বাহির হইতে দেখছে, তার মানে কি এর সম্ভাবনা আছে এরা চুরি করছে। রাতে রুটি বানাইছে, সম্ভাবনা আছে এরা চুরি করছে। কিন্তু এরা তো মুসলমান, কিন্তু সিমটমও তো দেখা যায় চুরি কে করছে। কিন্তু এরা ভিতরে ভিতরে বলা বলি করতেছে যে বনু উবাইরা এরা কি চুরি টুরি করলো কিনা, ওনার 3 সন্তান আছে, এই দিকে তো ধোঁয়া বাহির হয়েছে। কথাটা মোটামুটি আলোচনা হইতেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার যখন আসছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যখন বিচার দিছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না? গায়েব জানেন? রাতের বেলায় কে চুরি করছে এটা নবীজি জানেন? নবীজি ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা জানান। গায়েব একমাত্র কে জানেন? মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় এই আমাদের মতো পাঞ্জাবি জামা কাপড় গায়ে দিয়া বলে নবীজি কি জানে? পরিণতি কি হবে জানি না, আল্লাহ ভালো জানেন। ইসলামী আকীদার সাথে কোনো সম্পর্ক নাই। গায়েব একমাত্র জানেন কে? নবীজি জানেন না। তো নবীজির আদালতে যখন বিচারটা দায়ের হয়েছে, নবীজি বাহ্যিক সিমটমের উপর নির্ভর করে ইহুদিকে হাত কাটার নির্দেশনা পর্যন্ত নবীজি চলে গেছেন, যেহেতু চুরি করছে। তার বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছে, আটা ওই পর্যন্ত পাওয়া গেছে, অস্ত্রও পাওয়া গেছে, তাহলে বুঝাতো যায় সে চুরি করছে। বলেন নবীজি জানেন না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ তাআলা গুমর ফাঁস করে দিচ্ছেন। আল্লাহ তাআলা কি করে দিচ্ছেন? গুমর ফাঁস করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করছেন। প্রথম আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এটা কোরআনে মাজিদের আমার সবচেয়ে প্রিয় আয়াত। তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, যারা বলে যে কোরআন শুধু তাসবিহ তাহলিল পড়ার জন্য, কোরআন শুধু তাবিজ বানানোর জন্য মনে হয় আল্লাহ অবতীর্ণ করছে। এই জন্য না, আল্লাহ বলতেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, এই কোরআন আমি তোমার প্রতি অবতীর্ণ করছি বিল হক, সত্য সহ, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেভাবে চাই এভাবে কোরআন দেখা দেখা ফয়সালা করার জন্য। স্পষ্ট কথা আল্লাহ। তাহলে আমাদের সুপ্রিম কোর্টের মধ্যে কোন আইন দরকার ছিল? কোরআন শরীফ দেখে দেখে। বিমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে দেখাই দিছে এভাবে বিচারের ফয়সালা হবে। মার্ডার হয়েছে ঠিক আছে, আমার বানানো খ্রিস্টানি আইন দিয়ে ফয়সালা করার অনুমতি নেই। এটা ফয়সালা করতে হবে কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া। এটা কার নির্দেশ? যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, এ তো বলছেন। ওদেরকে বুঝানো যায় না, ওদের কি করা যায় না? মাথা ফাটাই দিলে বুঝতে চায় না। আরে কোরআন শরীফ দিয়ে আবার বিচারে ফয়সালা হয় কেমন? কোরআন শরীফ দিয়ে সব হয়। বিচারা ফয়সালা থেকে শুরু করে আমার বাথরুমে যাওয়া পর্যন্ত যা আছে, ঘুমানো থেকে শুরু করে যা হয় সব কোরআন থেকে হয়। এটাই তো আমরা ঈমান আনছি, ঠিক কিনা? এটাই আমরা ঈমান আনছি। আমাদেরকে যারা ভুল বোঝায়, এটা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। সত্যিকার অবস্থা কিন্তু এটা না। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, প্রতারক যারা, তুমি তাদের পক্ষ হইয়া বিতর্ক করো না। তাহলে বুঝা গেল তুমি যার পক্ষ নিছো, তুমি যার পক্ষ নিছো, যারা চুরি করছে, যারা প্রকৃত চুরি করছে, এরা নির্দোষ তোমার আদালতে। দোষী হয়েছে ওই লোক যে আসলে চুরি করে নাই। নবীজিকে বলছে ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, ওই প্রতারক যারা, চোর যে,
বশির ইবনে উবাইরা তুমি তার পক্ষ অবলম্বন করো না। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা গুমর ফাঁস করে দিয়েছেন কি দিয়েছেন না? গুমর ফাঁস করে দিয়েছেন। ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি যে একটা সিদ্ধান্ত নিছিলা ইহুদিদের ব্যাপারে, ওয়াস্তাগফিরিল্লাহ, তোমার একটা দায়িত্ব দিলাম, আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও। আল্লাহ তাআলা নবীজি নবী হইলো, আল্লাহ তাআলা বান্দা কি বান্দা না? উনি আল্লাহর বান্দা। নবীজি জানেন না, নবীজির গুনাহ হওয়ার কথা না, কিন্তু নবী হিসাবে, কারণ নবীজি তো জানেন না, বাহ্যিক আলামত দেখছেন, সাক্ষী দেখছেন, ইহুদির বিপক্ষে ওই জন্য রায় দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটা হইলেও তো একটু এদিক সেদিক হইতে যাইতেছিল, কাজে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাও? তুমি মাফ চাও। এটা যেন এরকম সেরকম হইলো যে কোনো স্যারের কাছে ছুটি চাইলে, প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইলে, যে স্যার আমার তো টিফিন আওয়ারের পরে ছুটি দরকার, বলে একটা দরখাস্ত লেখো। একটা কি লেখো? মানে ছুটি অবশ্যই মঞ্জুর, সিস্টেমটা হলো দরখাস্ত লেখো। নবীজিকে বলছে ওইটা সমস্যা না, আস্তাগফিরুল্লাহ, তুমি আমার কাছে মাফ চাও, মানে আল্লাহ তাআলা ওনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। নবীজি নিষ্পাপ, নবীজি নিষ্পাপ। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় ক্ষমাশীল তিনি। ওয়ালা তুজাদিল আনিল লাযিনা, আবারও গুরুত্ব দিতেছেন আল্লাহ তাআলা, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তুমি তাদের পক্ষ হইয়া তুমি ঝগড়া করিও না, বিতর্ক করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আযীমা, এরকম প্রতারক যারা আছে, গোপনে চুরি করে কিন্তু অপরের উপর এটা চাপায়া দেয়, এদেরকে, এই সমস্ত পাপীদেরকে, প্রতারকদেরকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। কাজটা করছিল গোপনে। তো আমাদের দেশের মধ্যে এরকম আছে কিনা, অপরাধ করে একজনে অপরের উপর চাপায়া দেয়? আছে না? সে আবার জোরে জোরে কথা বলে, সাধু সাজে, সে সাধু সাজে, ওই বশির ইবনে উবাইরাকের মতো সাধু সাজে। তবে ওর পরিণতি ভালো হয়নি। যখন ধরা পড়ছে, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করছে, গুমর ফাঁক হয়ে গেছে, মদিনা থেকে তো ভাগতে পারতেছে না, সে আটার বস্তা এগুলো নিয়ে নবীজির দরবারের মধ্যে আসছে, আসে বলছে বস্তা নেন। বস্তাটা দিয়ে সাইডে সে যে ভাগছে, থ্রুতে মক্কায় চলে গেছে। মক্কায় চলে যায় এক বুড়ির বাড়িতে আশ্রয় নিছে। তো বুড়িটি আর পাইছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত অবতীর্ণ করছে, মদিনার মধ্যে সে চুরি করছিল, সে তার বাড়ি থেকে বের করে দিছে। চুরি আবার অভ্যাস আবার ভালো হয় না, অভ্যাস আবার মক্কায় যায় আরেক ঘরের মধ্যে শীত কেটে ফেলেছে। এই বদমাইশের বিরুদ্ধে এক আয়াত আসছে কোরআন শরীফ থেকে, সে মক্কায় যায় একজনের শীত কেটে ফেলেছে। শীত কাটা বুঝেন না? যখন শীত কাটছে, ওই শীত কাটার সময় ওয়াল উপরে পড়ে ওইখানে মারা গেছে। তওবা করার সুযোগ তার হয়নি। মুফাসসিরিনে কেরাম বলেন, সে যদি আগে থেকে মুনাফিক থেকে থাকে, এখন প্রকাশ্য কাফের হয়ে গেছে, আর আগের থেকে যদি মুসলমান হয়ে থাকে, এখন সে মুরতাদ হয়ে গেছে। অবস্থা দুইটা, আগের থেকে মুনাফিক থাকলে এখন কি হয়ে গেছে? প্রকাশ্য কাফের হয়ে গেছে। আর আগের থেকে যদি মুসলমান থেকে থাকে, এখন কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা কুদরতিভাবে মৃত্যুদণ্ডের ব্যবস্থাপনা করে দিয়েছে। বেশি কি হয়েছে না? হয়ে গেছে। এবার এক আজীব আয়াত, ইয়াস্তাগফুনা মিনান নাস, ও মানব জাতি, ইয়াস্তাগফুনা মিনান নাস, মানুষের কাছ থেকে তোমাদের বিষয় তোমরা গোপন রাখো, মনে করো কেউ জানতে পারবে না, তুমি সাধু সাজ, গোপন রাখো। ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, মনে রাখবা তোমাদের গোপন অধ্যায় আল্লাহর কাছ থেকে গোপন রাখতে পারবা না। সমস্ত অপরাধী যদি এই আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে, কেউ কি গোপনে অপরাধ করতে পারবে? পারবে না। ওয়া হুয়া মাআহুম ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল, রাতের বেলায় যখন তুমি গোপন সলা পরামর্শ করো, তখন তোমার সাথে কেউ থাকে না। কে থাকেন? আল্লাহ। তোমার অপরাধের সময় কেউ থাকে নাই, কে ছিল সাথে? আল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলছেন যে ওই যে চুরি ওরা করছে, কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ কাছ থেকে দেখছি, ছিলাম আমি। ওয়া হুয়া মাআহুম ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল, আল্লাহ তাআলার পছন্দের বাইরে যে তারা পরামর্শগুলো করছিল, এই সময় আমি আল্লাহ তাদের সাথে ছিলাম। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, ইহাতাত অর্থ হলো এরকম চতুর্দিক থেকে ঘেরাও করে রাখা, তাদেরকে আমার ইলম, আমার জ্ঞান, তাদের বিষয়টা পরিপূর্ণভাবে বেষ্টন করে আছে, ইহাতাত করে আছে। তাহলে আমাদের জিন্দেগি আল্লাহ তাআলার ইলম ইহাতাত করে আছে কি আছে না? ইহাতাত করে আছে। আল্লাহ। আয়াতের শেষ পর্যন্ত যাইতে, সংশ্লিষ্ট আয়াত শেষ পর্যন্ত সময় লাগবে। মোটামুটি ঘটনা বোঝা গেছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করে। আমিন। আর আরেকটা হলো, প্রথমে শুরু হয়েছিল নামাজ দিয়া,
আল্লাহ তাআলা সর্বাবস্থায় বাকি জীবন যতদিন বাইচে থাকি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ আমরা নামাজ পড়তে পারবো না, কিন্তু আমাদের কোনো নামাজ যেন ফৌত না হয়, আমাদের কোনো নামাজ যেন ফৌত। আমার ভিতরে যত নেফাকি আছে, মুনাফিকি আছে, এটা দিল থেকে বাইর করে একাকি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ বাকি জীবন তোমাকে সেজদা করতে চাই, এক ওয়াক্ত নামাজ যেন ফৌত না হয়, তুমি খাসভাবে আমাদেরকে নুসরত করো। পারবো তো ইনশাল্লাহ? আর দ্বিতীয় যে আয়াতে ঘটনার যে আলোকে যে ঘটনা আলোচিত হলো, এই ঘটনা থেকে শিক্ষার বিষয় হলো গোপনেও আমরা গুনাহ করব না। যদি গুনাহ করি কেউ না দেখলেও দেখবে কে? কেউ না জানলেও জানবে কে? আল্লাহ। কাজেই আল্লাহ তাআলা আমাদের গোপন এবং প্রকাশ্য উভয় অধ্যায়কে আল্লাহ তাআলা পাকিজা বানায় দেন, পবিত্র বানায় দেন। সকলে বলেন আমিন।